নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। হাইলাকান্দিতে পুলিশ এনকাউন্টারে হতো ডাকাত, আটক মৃত ডাকাতের এক সহযোগী, চাঞ্চল্য। পাওয়ার গ্রিড সঙ্গে কাছাড় জেলা প্রশাসনের মৌ চুক্তি সম্পন্ন। শ্রীকুনা হাই স্কুল ক্যাম্পাসে শৌচালয় এবং বাউন্ডারি দেওয়ালের নির্মাণের অঙ্গীকার। পূর্ব কাছাড় প্রেস ক্লাব লক্ষ্মীপুরের এক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। গঠিত হলো 2024-25 বর্ষের জন্য নতুন কার্যকারী কমিটি। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। হাইলাকান্দিতে পুলিশ এনকাউন্টারে নিহত হলো কুখ্যাত ডাকাত আফজল হোসেন বরভুইয়া। আফজলকে তাড়া করে হাইলাকান্দির লক্ষ্মী শহরে এনকাউন্টার করে কাছাড় পুলিশ। সঙ্গে আফজলের এক সহযোগীকেও আটক করে পুলিশ। তারা একটি গাড়ি নিয়ে পালাচ্ছিল, এমন সময় পুলিশের গুলিতে নিহত হয় আফজল। পুলিশ জব্দ করে পালানোর সময় ব্যবহৃত গাড়িটিও। গুলি লাগার পর তাকে নিয়ে যাওয়া হয় হাইলাকান্দি সিভিল হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় হাইলাকান্দি শহর জুড়ে চাঞ্চল্য দেখা দেয়। তেওঁৰ ঘৰ হ'ল উদাৰবন্দত আৰু তেওঁৰ পিতৃৰ নাম হ'ল আলাউদ্দিন বৰভূঞা। বহুদিন ধৰি তেওঁ এটা সন্ত্ৰাসৰ সৃষ্টি কৰি আছিলে আৰু বহুকেইটা কেছ তেওঁৰ বিৰুদ্ধে ৰুজু হৈ আছে। আমি এতিয়ালৈকে যিখিনি আমি পাইছোঁ সেই তথ্য মতে 8টাকৈ কেছ উদাৰবন্দ আৰু সদৰ থানাত, শিলচৰ সদৰ থানাত ৰুজু হৈ আছে। গোটেইকেইটা কেছে হ'ল কিডনেপিং, ৰেনচম আৰু গাড়ী তেওঁ কিডনেপ কৰি লৈ যায়, গাড়ী যি চুৰি ঘটনা সেইবিলাকৰ সৈতে তেওঁ জড়িত হৈ আছে। আৰু দীৰ্ঘদিন ধৰি তেওঁ এই সন্ত্ৰাস বিভিন্ন অঞ্চলত চলাই আছিলে। আৰু নেশ্যনেল হাইৱে যেনেকৈ মহাসড়কত তেওঁ বাইকত যায়, বাইকত গৈ কিছুমান মহিলা বা পুৰুষ যেতিয়া থাকে তেওঁলোকৰ ডিঙিত চুৰি লগাই তেওঁ পইচা কাঢ়ি লৈ যায়। এনেকুৱা ধৰণৰ ঘটনা তেওঁ সংঘটিত কৰি আছিলে, সন্ত্ৰাসৰ সৃষ্টি কৰি আছিলে। যোৱা বছৰো তেওঁ শিলচৰ নগৰৰ মাজমজিয়াত এগৰাকী কনষ্টেবল যিজনৰ লগত আজি তেওঁৰ এই ঘটনাটো সংঘটিত হৈছে, তেওঁৰ নাম হ'ল হেড কনষ্টেবল আনোৱাৰ হুছেইন বৰভূঞা। আনোৱাৰ হুছেইন বৰভূঞাক তেওঁ ছুৰিকাঘাত কৰিছিলে যোৱা বছৰ। আৰু যোৱা বছৰ ছুৰিকাঘাত কৰাৰ পাছত তেওঁ পুলিচৰ তেওঁ মেডিকেলত ট্ৰিটমেণ্ট কৰি আছিলে। ট্ৰিটমেণ্ট কৰাৰ পাছত যেতিয়া তেওঁ ভাল হোৱাৰ পিছতো তেওঁ মানে গতিমতি কোনো সলনি নহ'ল। তেওঁ একেৰাহে তেওঁৰ যিটো অপৰাধ ৰাজ্য অপৰাধ জগত যিটো চলাই আছিলে সেইটো চলাই গৈছে। তেওঁ যি জিলাৰ যি এটা গাড়ী চুৰিৰ যিটো ৰেকেট আছে তাৰ সৈতে জড়িত হৈ আছে। ৰাজ্যিক গাড়ী চুৰিৰ এটা চক্ৰৰ সৈতে জড়িত হৈ আছে। আৰু তেওঁ তাৰ লগতে আমি এতিয়া গম পোৱা মতে তেওঁ এটা আন্তঃৰাষ্ট্ৰীয় গাড়ী চক্ৰৰ সৈতেও তেওঁ জড়িত হৈ আছে। আৰু তেওঁ বিভিন্ন সময়ত এই সন্ত্ৰাস কাৰ্য চলাই আহিছে, সাধাৰণ লোকক হাৰাশাস্তি কৰি আহিছে। আৰু আমি দেখা গৈছে যে অনুসন্ধান কালত দেখা গৈছে যে তেওঁ এই যিটো তেওঁ এটা মডাৰ্ছ অপাৰেণ্ডি আছে সেই কৰি তেওঁ আমাৰ শিলচৰ বা উদাৰবন্দ এইবিলাক ঘটনাত যেতিয়া ডকাইতি ঘটনা সংঘটিত কৰে তাৰ পাছত তেওঁ চুবুৰীয়া জিলাত তেওঁ আহি পেলাই আশ্ৰয় লৈ থাকে। আৰু এগৰাকী মহিলাৰ যি এটা ফোন পে' আছে, ফোন পে'ৰ জৰিয়তে তেওঁ পইচা সংগ্ৰহ কৰে। গোটেই বিষয়টো আমি অনুসন্ধান কৰি আছিলোঁ আৰু পুৱাই আমি তেওঁক লোকেট কৰিছিলোঁ যে তেওঁ ইয়াতে আশ্ৰয় লৈ আছে। আৰু সেই মৰ্মে আমি আমাৰ অভিযান আজি আৰম্ভ কৰিছিলোঁ। আৰু আপোনালোকে জানিব যে যোৱাকালিও এটা ঘটনা তেওঁ সংঘটিত কৰিছে। যোৱাকালি তেওঁ লক্ষীপুৰ অঞ্চলৰ পৰা দুজন ব্যক্তিক, এটা পেট্ৰল পাম্পৰ পৰা দুজন ব্যক্তিক তেওঁ অপহৰণ কৰি আনিছে। অপহৰণ কৰি আনি সোণাই ৰোডত আৰু সোণাই আৰু আইজল ৰোডত এগৰাকী মিজু মানুহৰ পৰা গাড়ী কাঢ়ি লৈ গৈছে। আৰু আমি গম পোৱা মতে সেই গাড়ীখন লৈ তেওঁ ইয়াত মুভমেণ্ট কৰি আছিলে। আৰু সেই খবৰ লাভ কৰি তাৰ ভিতৰত আমি এই অভিযান আৰম্ভ কৰিছিলোঁ। আৰু এই অভিযান কালত তেওঁৰ গাত এটা গুলি লাগে। আৰু গুলি লগাৰ পাছত যেতিয়া তেওঁ ট্ৰিটমেণ্টৰ সময়ত লৈ যোৱা হয় আৰু ট্ৰিটমেণ্টৰ চলি থকা সময়তে তেওঁৰ মৃত্যু হৈছে। গতিকে গোটেই ঘটনাটো আমি আমাৰ যাৱতীয় যিখিনি আইনগত ব্যৱস্থা ল'বৰ তাৰ কাৰণে আমি সচেষ্ট হৈ আছোঁ। আৰু গোটেই যিটো অভিযান চলিলে এই অভিযান কালত আমি ইতিমধ্যে আমাক মাননীয় বাইদেউ মহোদয় আপোনালোকে কৈছে যে তেওঁ গাড়ীখনত যেতিয়া খান তালাচী চলোৱা হৈছে তাৰ পৰা .32 এটা পিষ্টলো পোৱা গৈছে। আৰু
5 ৰাউণ্ড গুলিও পোৱা গৈছে। গতিকে এটা দুৰ্ধৰ্ষ ডকাইত আৰু বিভিন্ন অঞ্চলত বৰাক ভেলীত তেওঁ বিভিন্ন অঞ্চলত পৰিভ্ৰমণ কৰি কেতিয়াবা বাংলাদেশ বৰ্ডাৰ, কেতিয়াবা মিজোৰাম বৰ্ডাৰ, কেতিয়াবা মণিপুৰ বৰ্ডাৰ এইবিলাকত আশ্ৰয় থাকি মানুহৰ ওপৰত সন্ত্ৰাস চলাই আছিলে। গতিকে আজি এই এটা গোপন সূত্ৰৰ পৰামৰ্শেদি এই আমাৰ পুলিচৰ দল এটা আহিছিলে আৰু ইয়াতে যেটো হাইলাকান্দি টাউনৰ মাজমজিয়াত আজি এই ঘটনাটো সংঘটিত হৈছে। পাওয়ার গ্রিডের সঙ্গে মৌ চুক্তি করল কাছাড় জেলা প্রশাসন। সোমবার জেলা আয়ুক্ত কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় মৌ চুক্তিতে স্বাক্ষর করেন পাওয়ার গ্রিড ডিজিএম অনিন্দ্যদেব লস্কর এবং জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা। মৌ চুক্তি অনুযায়ী পাওয়ার গ্রিড প্রদত্ত 11 লক্ষ টাকা দিয়ে শ্রীকোনা হাই স্কুল ক্যাম্পাসে একটি শৌচালয় এবং বাউন্ডারি দেওয়ালের নির্মাণ করা হবে। সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা ও পাওয়ার গ্রিড অনিন্দ্য দেবলস্কর। Power Grid, and they have accepted to give 11,70,000 approx money as CSR for constructing a guard wall and a toilet in Shikona LP school. So we are thankful to Power Grid for this cooperation towards the state administration, and we are hopeful that many more such avenues will come where we and Power Grid can work together. Thank you. मैनेजमेंट कछार के साथ पावर ग्रिड के कॉर्पोरेट सोशल रिस्पॉन्सिबिलिटी की तरफ से अराउंड 11 लाख रुपीस के कंट्रीब्यूशन के द्वारा श्रीकुना एलपी स्कूल, आप सब जानते होंगे कि पावर ग्रिड का सबस्टेशन जो है वो श्रीकुना में स्थित है। तो एज अ कॉर्पोरेट रिस्पॉन्सिबिलिटी हमने श्रीकुना एलपी स्कूल से डिमांड आया था कि उनके स्कूल का पार्टीनिंग वाल जो है, रिटेंशन वाल, वो है नहीं, तो वो बना दे रहे हैं और एक बच्चों के लिए टॉयलेट जो है हम लोग बना के दे रहे हैं अलॉन्ग विद कोलैबोरेशन विद डिस्ट्रिक्ट मैनेजमेंट। उसमें कुल खर्चा अराउंड 11 लाख की। সোমবার পূর্ব কাছাড় প্রেস ক্লাব লক্ষ্মীপুরের এক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি কবির আহমেদ লস্করের পৌরোহিত্যে প্রথম দফায় সভায় পূর্ব কাছাড় প্রেস ক্লাবের 2023-24 বর্ষের আয় ব্যয় প্রেস করেন ক্লাবের সম্পাদক পুলক দাস। উক্ত বছরের বিভিন্ন অনুষ্ঠানে ব্যয় হয়েছে 7,770 টাকা এবং ব্যাংকে জমা রয়েছে 8,600 টাকা। হিসাব প্রেস করার পর সবাই সন্তুষ্টি প্রকাশ করেন। তাছাড়া বিগত বছরের ক্লাবের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন সম্পাদক পুলক দাস। পরে 2023-24 বর্ষের কার্যকারী কমিটি ভেঙে দেওয়া হয়। পরে লক্ষ্মীপুরে বিভিন্ন স্থানে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছে। সেসব ঘটনার আজ তীব্র নিন্দা জানানো হয় প্রেস ক্লাবের সভায়। উক্ত বিষয়টি লিখিতভাবে বরাকভ্যালি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতি, কাছাড় চা শ্রমিক ইউনিয়ন এবং কাছাড় চা জনমোর্চার পদাধিকারীগণকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। আগামী দিনগুলিতে যাহাতে এই ধরনের ঘটনা সাংবাদিকদের উপর না হয় তার জন্য উক্ত কমিটিগুলির হস্তক্ষেপ কামনা করা হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন দৈনিক প্রান্তজ্যোতির সাংবাদিক তথা প্রেস ক্লাবের উপদেষ্টা অমর দাস, সাময়িক প্রসঙ্গের চন্দ্রনারায়ণ সিংহ, পূর্ব কাছাড় প্রেস ক্লাবের সভাপতি কবির আহমেদ লস্কর প্রমুখ। দ্বিতীয় দফায় পূর্ব কাছাড় প্রেস ক্লাবের উপদেষ্টা অমর দাসের পৌরোহিত্যে সভায় সর্বসম্মতিক্রমে 2024-2025 বর্ষের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে উপদেষ্টা পদে আই বিনোদ সিংহ এবং সাংবাদিক অমর দাসকে রেখে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে কবির আহমেদ লস্করকে মনোনীত করা হয়। তাছাড়া সহ সভাপতি পদে চন্দ্রনারায়ণ সিংহ এবং সাধারণ সম্পাদক পদে পুলক দাস, সহ সম্পাদিকা পদে দীপিকা মল্লিক ও কোষাধ্যক্ষ পদে অসীম রায়কে মনোনীত করে 9 সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত সম্পাদক দায়িত্ব গ্রহণ করে ক্লাবের সব ধরনের কার্যসূচিকে বাস্তবে রূপ দিতে পূর্ব কাছাড় প্রেস ক্লাবের প্রত্যেক সদস্যদের আগের মতো সাহায্য ও সহযোগিতার কামনা করেন। পূর্ব কাছাড় প্রেস ক্লাব লক্ষ্মীপুরের পক্ষ থেকে বাৎসরিক সভার আয়োজন করা হয়। এই সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটিকেই বহাল রাখা হয়েছে। তাছাড়া এবছরের হিসাব নিকাশ নিয়েও আলোচনা করা হয়েছে। এরপর গত 3 মে শিবপুরে স্কুল ছাত্রদের বিষয়কে কেন্দ্র করে উত্তেজিত জনতার সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমাদের পূর্ব প্রেস ক্লাবের সদস্যরা বিশেষভাবে লাঞ্ছিত হয়েছেন
এর তীব্র নিন্দা আমি জানাচ্ছি। পরবর্তীতে যাতে এই ধরনের সৃষ্টি না হয় সাংবাদিকের উপর, যদি হয় তাহলে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব। আজকের বার্ষিক সভায় পুরানা কমিটি বহাল রয়েছে। আর আমরা আরেকটা সিদ্ধান্ত নিছি যে বাগান এলাকায় আমরা যখন সাংবাদিকতা করতে যাই তখন আমাদের উপর আক্রমণ হয়, মোবাইল ভাঙ্গার ঘটনাও আছে। তো এইসব ব্যাপার নিয়ে আমরা নিন্দা জানাই। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না হয় তার জন্য আমরা বাগানের কিছু কমিটির সাথে কথা বলারও সিদ্ধান্ত নিয়েছি। তারপরেও যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকব। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। मासी ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना। ये ले विम 100 नींबुओं की शक्ति जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी, मासी से ये भी सीख ले। मासी आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम। बिजनेस बढ़ाना, गुड़िया को पढ़ाना या मिसेस के साथ वेकेशन, लो मुथूट फाइनेंस गोल्ड लोन। भरोसा इंडिया का, भरोसा इंडिया का। मुथूट फाइनेंस भारत का नंबर 1 सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड। गोल्ड लोन के लिए अभी कॉल करें 1-800-313-1212। स्कूल जा बोलो रेडी। 1942 भारत त्याग आंदोलन, 1947 भारत और स्वाधीनता। করপরা পঢ়িয়াছা ইয়ার পড়া প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেচন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। Hey, watch it. Excuse me, you look tired. Please sit. So tired, that too at this age. Try Revital H daily. It's 19 multivitamins, minerals and natural ginseng. Increase oxygen carrying capacity in the body and gives 30% more energy in just 30 days. Revital H. You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy, it's easy. Now it will be easier. It's easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. ফিরে এলাম বিরতির পর। বন্ধ লরির পেছনে 4 চাকা বাহনের ধাক্কা, গুরুতর আহত 3 ধলাইয়ে। দাঁড়িয়ে থাকা লরির পেছন দিকে সজোরে ধাক্কা মেরে কেয়ার বিলাসবহুল গাড়ি দুমড়ে মুচড়ে গেল। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চালক সহ 3 জন। আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে পাঠানো হয়েছে হাসপাতালে। দুর্ঘটনাটি সংঘটিত হয় রবিবার রাত 10টা নাগাদ 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের উপর আগে থেকে দাঁড় করে রাখা ছিল একটি 6 চাকার পণ্য বোঝাই লরি। শিলচরের দিক থেকে আসা দ্রুতগতিতে কেয়া গাড়িটি দাঁড়িয়ে থাকা লরির পেছনে সজোরে ধাক্কা মারে। এতে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষ এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। আহত ব্যক্তিদের নাম, পরিচয় ও ঠিকানা জানা যায়নি। ঘটনার খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি নিজেদের হেফাজতে নিয়েছে। আমার গাড়ি এখানে সাইড করে ওগুলো খাওয়াতে আসলাম, দাঁড়াইল গাড়ি টানিয়ে আমার পিছন দিক থেকে খুব স্পিডে আসলো মনে হয়, মানে গাড়ির হালতে বেতালা স্পিডে আছে। আমার গাড়ি দেখুন না, মানে অনেক অনেক জায়গা আগাই গেছে। আমার গাড়ি একদম অন্য সাইডে আছে, হয়ে গেছে গাড়ি পুরো তেরা হয়ে গেছে। কত সুন্দর সাইড করে এই গাড়ির ভিতরে আসো। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। হাইলাকান্দিতে পুলিশ এনকাউন্টারে হতো ডাকাত, আটক মৃত ডাকাতের এক সহযোগী, চাঞ্চল্য। পাওয়ার গ্রিড সঙ্গে কাছাড় জেলা প্রশাসনের মৌ চুক্তি সম্পন্ন। শ্রীকোনা হাই স্কুল ক্যাম্পাসে শৌচালয় এবং বাউন্ডারি দেওয়ালের নির্মাণের অঙ্গীকার। পূর্ব কাছাড় প্রেস ক্লাব লক্ষ্মীপুরের এক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। গঠিত হলো 2024-25 বর্ষের জন্য নতুন কার্যকারী কমিটি। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।